র্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স। অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রজ্ঞাপন জারির পর কার্যকর, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ধর্মকে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে একটি দল, বলেছেন মির্জা ফখরুল। কাল বরিশাল যাচ্ছেন তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি। চোরাগোপ্তা পথে কেউ ক্ষমতায় যেতে পারবে না, পচা রাজনীতি নয়, 24-এর যুব সমাজ পরিবর্তন চায়, বলেছেন জামাত আমির। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। র্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স করা হয়েছে। প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন। সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, শিগগিরই এ সংক্রান্ত আদেশ জারি করা হবে। র্যাবের পোশাক ও কার্যক্রম শুরু হবে নতুন করে। র্যাব সংস্কারে লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজের নেতৃত্বে কমিটি এ সুপারিশ করে। ব্রিফিংয়ে আরও জানানো হয়, সেনাবাহিনী এককভাবে এ পর্যন্ত ৭,৭৩১টি অস্ত্র উদ্ধার করেছে। উপদেষ্টা দাবি করেন, পুলিশের কর্মক্ষমতা অনেক বেড়েছে, খুবই ভালোভাবে নির্বাচন করতে পারবে সরকার। র্যাবের পুনর্গঠনের বিষয়ে প্রধান উপদেষ্টা প্রতিরক্ষ জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ এর সভাপতিত্বে একটা কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটির র্যাবের যে নতুন নাম, আজকে থেকে এটা নতুন নাম করা হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স, SIF। এটা সুপারিশ করেছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা এটা অনুমোদন দিয়েছে। এবারের নির্বাচন অনেক কষ্টের অর্জন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ে পৌর কমিউনিটি সেন্টারে নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন। ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভোট একটা আমানত, তাই আমানতের খেয়ানত করা যাবে না। কারো দ্বারা প্রভাবিত হয়ে নয়, বরং নিজের বিবেচনা মতো ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। একটি দল ধর্মকে ব্যবহার করে ভোট চাচ্ছে, এতে ভোটারদের বিভ্রান্ত না হওয়ার পরামর্শ এবং সরকার গঠন করতে সবার কাছে ভোট চান বিএনপি মহাসচিব। ভোটটা দেবেন নিজের বিবেচনায়, সঠিকভাবে ভোট। কারণ বিভিন্ন ভোটের সময় মানুষ বিভিন্নভাবে মানুষের বিভ্রান্ত করে। ভোট আমরা দিই, এই ভোটকে কিন্তু বলা হয় পবিত্র আমানত। আমরা বলি আমানত, এটাকে আমাদের ধর্মের ভাষায় বলে খেয়ানত করা উচিত না, অর্থাৎ এটা নষ্ট করা উচিত। আমরা সেই ব্যক্তিকে ভোটটা দেব যে ব্যক্তি সঠিকভাবে সেই ভোটের মর্যাদা রক্ষা করবে। 2 দশক পর আগামীকাল বরিশাল যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বেলস পার্ক ময়দানে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। তার সফরকে কেন্দ্র করে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। দলের চেয়ারম্যানের সফরকে কেন্দ্র করে উজ্জীবিত নতুন প্রজন্ম, তাকে ঘিরে নানা আকাঙ্ক্ষা তাদের। স্মার্ট বাংলাদেশ গড়তে তারেক রহমানের আইডিয়া শুধু নতুন প্রজন্মের নয়, বাংলার প্রত্যাশা পূরণ করবেন বলে মনে করেন নেতাকর্মীরা। নিজেদের চাওয়া পাওয়ার কথা জানাতে চান বিভাগটির বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও। এদিকে বরিশাল নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিকল্পনা আর বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সম্পর্কে তারেক রহমানকে জানাতে চান স্থানীয় নেতারা। চোরাগোপ্তা পথে কেউ ক্ষমতায় যেতে পারবে না, পচা রাজনীতি নয়, 24-এর যুব সমাজ পরিবর্তন চায়। কিশোরগঞ্জের জনসভায় কথা বলেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে কিশোরগঞ্জের কটিয়াদি সরকারি কলেজ মাঠে জেলা জামাতের নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন। আমির বলেন, আগামীর বাংলাদেশ হবে একটি মামলাবাজ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, শোষণ মুক্ত, পারিবারিক দাপট ও জমিদারি মুক্ত বাংলাদেশ। ডক্টর শফিকুর রহমান কথা দেন, ক্ষমতায় গেলে ইনসাফের ভিত্তিতে সমস্ত শক্তি দিয়ে মানুষের আস্থার প্রতিদান দেবেন। জনসভায় কিশোরগঞ্জ জেলা জামাতের আমির অধ্যাপক মোহাম্মদ রমজান আলী সভাপতিত্বে 11 দলীয় জোটের নেতারা বক্তব্য রাখেন। আমরা আমাদের প্রিয় জাতিকে আর ভাগ টুকরা টুকরা করতে কাউকে সুযোগ দেব না। অতীতের কাসন্দি শেষ, ওগুলা জনগণ এখন শুনতে চায় না। ওগুলা শুনিয়ে শুনিয়ে জনগণকে ঘুম পাড়িয়ে রেখে জনগণের কপাল কিসমতে যারা হাইজ্যাক করেছে, লুণ্ঠন করেছে, তাদের জায়গা বাংলাদেশে আর হবে না। 24-এর যুব সমাজ অতীতের পচা রাজনীতির অনুশীলন করার জন্য তারা বুক চিতিয়ে লড়াই করে নাই, তারা পরিবর্তন চেয়েছে। 13 তারিখ থেকে বাংলাদেশে সেই পরিবর্তনের সূচনা হবে ইনশাআল্লাহ।
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে মিথ্যাচার করছেন জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান। রাজধানী গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, জামাতের আমিরের বক্তব্যে স্তম্ভিত বিএনপি। আমরা সবাই জানি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন। সবার আগে তিনি উই রিবল বলেছিলেন অন্যান্য সেনানীদেরকে সাথে নিয়ে। সুতরাং ইতিহাসে যেটি অনিবার্য সত্য সেটিকে সবার ধারণ করা উচিত। বিশেষভাবে যে রাজনৈতিক দল মহান স্বাধীনতা যুদ্ধে ভিন্ন অবস্থান ছিল, বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল, এবং যে দলের অনেক শহীদের রক্ত এবং আমাদের মা বোনদের সম্ভ্রমহানির সাথে জড়িত ছিলেন, সেই দলের যিনি নেতা, তিনি যদি নিজেই ইতিহাস বিকৃতিতে কোনো বয়ান তৈরি করতে চান, দেশের মানুষ তাতে স্বাভাবিকভাবে স্তব্ধ। আমরা মর্মাহত। একটি দল বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসছে, ভয়ের সন্ত্রাস তৈরি করছে, এমনকি ভোট কেন্দ্র দখলেরও পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার ঢাকা ১১ আসনের মধ্যবাড্ডা এলাকায় গণসংযোগের পরে সাংবাদিকদের একথা বলেন তিনি। একটি বিশেষ দলের কর্মীরা সারা দেশে এনসিপি নেতাকর্মীদের হেনস্থা করছে অভিযোগ করে নাহিদ বলেন, প্রশাসন একমুখী আচরণ করছে। তারা একাধিকবার নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করলেও প্রশাসন তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করছে না। এ সময় আসন্ন নির্বাচনে জনগণ ঠিকভাবে ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন এনসিপির আহ্বায়ক। এদিকে দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা ১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম এ কাইয়ুমের বিরুদ্ধে তার রিট খারিজ নিয়ে ক্ষোভ জানিয়েছেন নাহিদ। উচ্চ আদালতে আপিল করবেন বলেও জানান তিনি। সব বাহিনী সমন্বিতভাবে কাজ করলে একটি সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া সম্ভব বলেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। নির্বাচন ও গণভোট উপলক্ষে গাজীপুরে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক কর্মকর্তা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি। এদিকে শরীয়তপুর জেলা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন সেনাবাহিনী প্রধান। নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন তিনি। এছাড়াও ইন এইড টু দ্য সিভিল পাওয়ারের আওতায় মোতায়েন সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন সেনাবাহিনী প্রধান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে ৬টায়, এর আগে ৫টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।